মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর একদম পাল অ্যান্ড সন্সের যে স্টুডিও শ্রীকৃষ্ণ পলের স্টুডিওর ঠিক সামনে অয়ন দত্ত স্টুডিওর একদম পঞ্চানন রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। হে ভাই লোক, কি খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু কুমারটুলিতে, আর কুমারটুলিতে এসেছি তার মেন কারণ তো তোমরা বুঝতেই পারছো, হাতে ওনার 150 দিন মতন বাকি, তারপরেই কিন্তু মা আবার আসছে। কুমারটুলিতে মা দুর্গার প্রিপারেশন দেখাতে চলে এসেছি, ঠাকুর কেমন কি প্রস্তুত হয়েছে এই মুহূর্তে। তো ইতিমধ্যেই কিন্তু কলকাতার অনেক জায়গায় খুঁটি পুজো স্টার্ট হয়ে গেছে, তো তোমাদের তো তার ভিডিও আমি দিচ্ছি চ্যানেলে, সাথে সাথে কিন্তু কুমারটুলির প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো চ্যানেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব সবার সাথে শেয়ার করে দাও। এদিক কিন্তু রয়েছে বাগবাজার স্টেশন বা ঘাট চত্বর। আমি এই সাইড দিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছি এক বিশাল বড় মাতৃ প্রতিমা, দেখতেই পাচ্ছ মা দুর্গার বিশাল বড় এক রূপ এখানে কিন্তু প্রস্তুত করা হচ্ছে, বেশ ভারী সুন্দর লাগছে। কিন্তু দেখো ওখানে কিন্তু মাটি লেপার কাজ এই মুহূর্তে কিন্তু চলছে দেখা যাচ্ছে। আর ঠাকুরের হাইটের যদি কথা বলি তাহলে তোমাদের একটু ওয়াইডে দেখায় বিষয়টা। ঠাকুরটার হাইট কম করে এখানে কিন্তু 10 থেকে 11 ফিট আছেই, পুরোপুরি দেখাই যাচ্ছে। যা দেখো ঠাকুর কিন্তু পুরো বিশাল হাইটের। এখানে কিন্তু কার্তিক, সরস্বতী, ওপাশে গণেশ, লক্ষ্মী, আর মাঝখানে কিন্তু মা স্বয়ং রয়েছে, দেখতেই পাচ্ছ প্রস্তুতি চলছে এই মুহূর্তে। তো বিশাল দুর্দান্তই কিন্তু বেশ বড় ঠাকুরটা রয়েছে, দারুণই কিন্তু লাগছে। এই ঠাকুরগুলো আস্তে আস্তে প্রিপেয়ার হয়ে কমপ্লিট যখন হবে তখন দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে, দেখতে দুর্দান্তই লাগবে কিন্তু তখন, আর তখন কিন্তু হাইটও আরও বেশি বেড়ে যাবে। এবার কিন্তু চলে এলাম শিল্পী অয়ন দত্ত স্টুডিওর একদম ঠিক সামনে, আর এইখানটায় যদি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছি বেশ 7 থেকে 8টা বেশ বড় আকৃতির কিন্তু মা দুর্গার মূর্তি কিন্তু এখানে প্রস্তুত করে রাখা হয়েছে। মানে খড়ের কাজ করার পর সবাই যে মাটি লেপার কাজ সেটা কিন্তু হয়েছে, আর যেটা দেখে বোঝা যাচ্ছে কিছুদিনের মধ্যেই কিন্তু এটা হয়েছে। আর শোকানোর যে বিষয়টা সেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, তোমরাও কিন্তু বুঝতে পারবে বিষয়টা, বেশ দারুণ লাগছে। আর ঠাকুরের হাইটগুলো যদি বলি তাহলে কিন্তু প্রায় 7 থেকে 8 ফুট করে কিন্তু ঠাকুরের হাইটগুলো রয়েছে এখানে। বেশ এই যে চত্বরের যে ঠাকুরগুলো রয়েছে 7 থেকে 8টা, বা এপাশেও একটা দেখতে পাচ্ছি, মানে আস্তে আস্তে কিন্তু আরও প্রস্তুত করা হবে ঠাকুরগুলো, দেখাই বোঝা যাচ্ছে যা। তো চলো এবার নেক্সট স্টুডিওর কেমন কি প্রিপারেশন চলুন দেখাই। তারপরে কিন্তু চলে এলাম শ্রীকৃষ্ণ পলের স্টুডিওর ঠিক সামনে। এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো ঠাকুর কিন্তু রয়েছে, 5 থেকে 7 ফুট হাইটের কিন্তু ঠাকুর রয়েছে, দেখাই যাচ্ছে বেশ দারুণ লাগছে। মাটির কাজও হয়ে গেছে কিছু ঠাকুরের। এই ঠাকুরটা দেখতে পাচ্ছি কিন্তু মুখের যে অংশের কাজ সেটাও কিন্তু হয়েছে, করার পরে কিন্তু মাটি লেপার কাজও হয়ে গেছে এই মুহূর্তে। তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, অনেকগুলো ঠাকুরই কিন্তু রয়েছে। দেখো দাদা কিন্তু মায়ের মুখটাকে নিয়ে আসছে, দেখতে বেশ ভারী সুন্দর লাগছে। এভাবেই কিন্তু প্রস্তুত করা হচ্ছে পুরো ঠাকুরগুলোকে। কিন্তু চলে এলাম কার্তিক পাল অ্যান্ড সন্সের যে স্টুডিও, সেই স্টুডিওর সামনে তোমরা দেখতেই পাচ্ছ ছোট এবং বড় সাইজের বেশ কিছু মা দুর্গার প্রতিমা কিন্তু এখানে রয়েছে। আর এপাশে কিন্তু শিল্পী মাটি লেপার কাজ কিন্তু চলছে এই মুহূর্তে। ভেতরেও দেখতে পাচ্ছি কিছু ঠাকুর রয়েছে যেগুলোকে খড় বাঁধার কাজ করা হয়েছে সবেমাত্র। তো দেখতে কিন্তু দারুণ লাগছে বেশ। ঠাকুরগুলো কিন্তু আস্তে আস্তে এই মাটি লেপার কাজ থেকে শুরু করে এবার পরপর যে কাজগুলো সেগুলো হতে থাকবে। আর যেহেতু 150 দিন মতন রয়েছে তারপরেই কিন্তু মা আসছে আবার মরতে, তো দেখতেই পাচ্ছ প্রস্তুতি কিন্তু এখন জোর কদমে। পালের স্টুডিও তোমাদের দেখালাম, এরপরে কিন্তু চলে এলাম পঞ্চানন রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। তো দেখতেই পাচ্ছি এখান থেকে বেশ মানে একদম দেখতে পাচ্ছি উপরে যে চালা রয়েছে সেই চালা ছুঁয়ে যাচ্ছে এমন কিন্তু হাইটের কিন্তু বেশ কিছু মা দুর্গার মূর্তি কিন্তু এখানে রয়েছে, দেখা যাচ্ছে বেশ দারুণ লাগছে। হাইট বহুত বড়ই কিন্তু বেশ। আর যদি মাটির কাজ বলি, মাটির কাজ এখানে কিন্তু অনেকটা পরিমাণ কমপ্লিট, কারণ দেখা যাচ্ছে যে ফিনিশিংয়ের কাজগুলো সেগুলোও কিন্তু হয়ে গেছে বেশ। এখানে পরপর বেশ 7-8টা কিন্তু মা দুর্গার এরকম বড় বিশাল আকারের প্রতিমা কিন্তু রয়েছে। তো আস্তে আস্তে কমপ্লিট হোক, আমি তো আবার আসবো তোমাদের সঙ্গে, আবার শেয়ার করবো এগুলো। আমি চলে এলাম কুমারটুলি সবার প্রিয় কিন্তু শিল্পী ঘর, যেটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর একদম সামনে। আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু ঠাকুরের প্রিপারেশন কিন্তু জোর কদমে। মাটির কাজ, যে মাটি লেপার কাজগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। যদি দেখাতে পারি, এই যে মাটি লেপার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে, খড় বাঁধার পরে মাটি লেপার কাজ। তো দেখতেই পাচ্ছি এখানে যে কটা ঠাকুর আছে কিন্তু সবকটারই কিন্তু বেশিরভাগ মাটি লেপার কাজ শুরু হয়ে গেছে। তো আর যতটা বলবো এই স্টুডিওর ঠাকুর কিন্তু সবার প্রথম তৈরি হয়ে
হয়েছে, আমার যেটা দেখা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ দারুণ কিন্তু লাগছে। আর এখানে ঠাকুরগুলোর হাইট যদি বলি, এগুলো কিন্তু 8 থেকে 9 ফুট মতন ঠাকুরের হাইট রয়েছে। বেশ দুর্দান্ত কিন্তু লাগছে দেখতে। আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসরের ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে। কিন্তু চলে এলাম আমি বিশ্বনাথ পালের স্টুডিওর একদম ঠিক সামনে। দেখতেই পাচ্ছি এখানেও কিন্তু বেশ অনেক মা দুর্গা কিন্তু রয়েছে, তৈরি হয়ে রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। যদি দেখো সিংহটা দেখো যদি, তাহলে বুঝতে পারো সবাই কিন্তু করা হয়েছে, ফেটে গেছে এই ভাবটা। এই যে মায়ের মুখের অংশ, তারপরে উপরে যে মাটি ল্যাপের অংশগুলো, সেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। যদি এপাশে লক্ষ্য করো তাহলে দেখলে বুঝতে পারবে। তো বেশ এখানে কিন্তু এখানে একটা রয়েছে, এই পাশে দুটো রয়েছে, এই পাশে একটা রয়েছে, বা এরকম কিন্তু পরপর অনেকগুলো ঠাকুর রয়েছে, যেগুলো কিন্তু বেশ অনেকটা করে কাজ কিন্তু এগিয়ে গেছে ঠাকুরের। তোমাদের ঠাকুরগুলো দেখাচ্ছিলাম, ঠিক চলে এলাম তার পরের স্টুডিওতে। এই স্টুডিওতে যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু এপাশে রয়েছে খড় বাঁধা কিছু মা দুর্গার মূর্তি, আর এই পাশে কিন্তু মাটি লেপা হয়েছে এরকম কিছু টাইপের মূর্তি। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু মাটি লেপার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। বেশ সারি অনেক মা দুর্গার প্রতিমা কিন্তু এখানে রাখা রয়েছে। আর এই পাশে যদি দেখি খড় বাঁধা কিন্তু রয়েছে, খড় বেঁধে। তো এইগুলোও কিন্তু আস্তে আস্তে মাটি লেপার কাজ শুরু হয়ে যাবে। তো আস্তে আস্তে কিন্তু সব করে ঠাকুরের যে ফিনিশিংটা বা মাটি লেপার পরে যে ফিনিশিং টাচ, সেগুলোর কাজও কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। দেখাই যাচ্ছে সিংহের মুখটা যদি দেখো তাহলে বুঝতেই পারবে এখানে কিন্তু অসুরের মুখ বানানো হচ্ছে। এভাবেই কিন্তু পরপর সব কটা ঠাকুর কিন্তু বেশ মাটি লেপার কাজ দিয়ে কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। তো দিন যত যাবে তত কিন্তু ঠাকুরের এই যে কাজের সম্পূর্ণ এগুলো কিন্তু বাড়বে, আরও দেখতে এখন আরও বেশি সুন্দর লাগবে। তো যতটা সম্ভব হলো কুমোরটুলির দুর্গা ঠাকুর প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভিডিওর মধ্যে। নেক্সট দিন আমি আবার আসবো, এসে কতটা কি কাজ এগিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে বা খুঁটি পুজোর ভিডিওতে। তো ততক্ষণ টাটা।